আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বান্দরবানের রুমাই পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কেএনএর কমান্ডার সহ 2 জন নিহত, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। কুমিল্লার মুরাদনগরে মা ও 2 ছেলে মেয়েকে পিটিয়ে হত্যা, মাদক সংশ্লিষ্টতার অভিযোগ এনে বাড়িতে হামলা। চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ 14 জুলাই, আসামি পক্ষে যুক্তি উপস্থাপন। সংখ্যানুপাতিক নির্বাচন স্বৈরশাসনের সুযোগ করে দেবে বিএনপির আশঙ্কা, স্থানীয় পর্যায়ে নেতা তৈরিতে প্রধান অন্তরায় হবে মন্তব্য। সংস্কার পেছাতে চাওয়া গোষ্ঠী এনসিপির ওপর হামলা চালাচ্ছে অভিযোগ, তৃতীয় দিন নীলফামারী ও পঞ্চগড়ে পথযাত্রা সভা। এবং প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের অমূল্য ভাণ্ডার পাহাড়ি বন সংরক্ষণে কার্যকর উদ্যোগে বিশেষজ্ঞদের তাগিদ। এছাড়াও নিটল ডাটা বিশেষ সংবাদে যা থাকছে: যুক্তরাষ্ট্রের আকাশে রহস্যময় আলো দৃশ্যমান হওয়ার খবর। Primacy in build. German technology. Bangladesh's first Thermex rod. Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মি কেএনএর কমান্ডার সহ 2 সদস্য নিহত হয়েছেন। এ সময় 3টি এসএমজি, 1টি রাইফেল সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযান চলমান রয়েছে। কুমিল্লার মুরাদনগরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ এনে মা মেয়ে সহ একই পরিবারের 3 জনকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে 2 জন সংঘবদ্ধ প্রহার ও 1 জন ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার করইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। কুমিল্লা থেকে আবুল কাশেম হৃদয়ের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় এলাকার কিছু লোক তাদের হত্যার সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার সকালে তাদের হত্যা করা হয়। এ সময় প্রহারের শিকার হয়ে 1 জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন করইবাড়ি গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল মিয়া ও মেয়ে জোনাকি আক্তার। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এই আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় কেউ দাবি করেন রুবি মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং আগের দিন স্থানীয় মেম্বার ও কয়েকজনকে মারধর করেন। উনি খারাপ কাজ করতো, গাঁজা ব্যস্ত, বাবা ব্যস্ত, নারীর থেকে ধরে সব কাজ উনি করতো। টাকার লাগে উনি সবকিছু করতে পারছে। এক কথা শেষ। আমরা গ্রামের মেম্বারের ঘুষি দিয়া তুতা ফুটাই লেছে। এরপরে একটা ছেলের কামড় দিছে পিঠের মধ্যে 4টা। ঘটনা মাদকের বিরুদ্ধে মানুষ অ্যাকশন নিয়েছে, এটাই ঘটনা। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। রাজীব আহমেদ, চ্যানেল আই। ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে গত 5ই আগস্ট চানখারপুলে গুলি করে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে 14 জুলাই আদেশ দেবেন ট্রাইব্যুনাল। সরাসরি গুলি, হত্যা, প্ররোচনায় ঊর্ধ্বতন নেতৃত্ব দায়ী থাকায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দাবি প্রসিকিউশনের। ওই দাবির সাথে দ্বিমত পোষণ করে আসামিদের খালাস চেয়েছেন তাদের আইনজীবীরা। মাজহারুল হক মান্নার রিপোর্ট। রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় গ্রেপ্তার হওয়া 4 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
তারা হলেন শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ ও 3 কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল। মামলায় পলাতক 4 আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে গত 29শে জুন অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করেছে প্রসিকিউশন। পরে আসামিপক্ষের বক্তব্য উপস্থাপন শেষে আদেশ দেন ট্রাইব্যুনাল। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সরাসরি নির্দেশ এবং তত্ত্বাবধানে আরও কয়েকজন ছিলেন। একজন কনস্টেবলকে আপনারা দেখেছেন গুলি করছে কাকে? যে লোকটা তার থেকে অনেক দূরে আছে। এই ঘটনায় যে 6 জন নিহত হয়েছিলেন সেই ঘটনার উপর আমরা ফরমাল চার্জ দাখিল করেছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল সব পক্ষকে শুনেছেন এবং চার্জ ফ্রেম হবে বা হবে না এই বিষয়ে আদেশ দানের জন্য আগামী 14 জুলাই দিন ধার্য করেছে। অভিযোগ গঠনের শুনানিতে কি চাওয়া হয়েছে সে সম্পর্কে জানান আসামিদের আইনজীবীরা। যেহেতু সে একটা আন্ডারে আছে, কমান্ডের আন্ডারে আছে, সে কমান্ডের আন্ডারে একজন কনস্টেবল সে কমান্ডটা পালন করেছে, কতটুকু আমার সাবমিশন ছিল, এগুলো দিয়ে আমরা ডিসচার্জ চেয়েছি। চানখারপুলে গুলি করে 6 জনকে হত্যার ঘটনায় করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গত 25শে মে আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। গণতন্ত্রের উত্তরণে বিএনপি সতর্কভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন নেতারা। তারা বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে। স্থানীয় পর্যায়ে নেতা তৈরিতে প্রধান অন্তরায় হবে বলেও মনে করেন বিএনপি নেতারা। রাহুল রায়ের রিপোর্ট। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন ছিল টেলিকম খাতে খসড়া নীতিমালা নিয়ে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের যৌথ সংবাদ সম্মেলনে খসড়া নীতিমালা নিয়ে উদ্বেগ জানানো হয়। বিএনপির কিছু প্রস্তাবনাও তুলে ধরেন তারা। তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। তবে খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় যে বড় মোবাইল অপারেটরদের পক্ষে অধিক সুবিধা পাওয়ার কিছু ধারা তুলে ধরেছে, যা ছোট ও মাঝারি ব্যবসা এবং স্থানীয় উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত করতে পারে। গণতন্ত্র উত্তরণের যে পথ, সেই পথকে মসৃণ রাখা এবং আমরা যে লক্ষ্যে এতগুলো প্রাণ গেছে, সেই প্রাণের বিনিময়ে আমরা যেন সুস্থ সুন্দরভাবে যেতে পারি, সেই পথেই আমরা হাঁটছি। গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে সারা দেশে রক্তদান কর্মসূচির আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। রংপুরের কর্মসূচিতে যোগ দিয়ে নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। একটা লোক একটা এলাকায় কাজ করছে দীর্ঘদিন, মানুষের সাথে তার যোগাযোগ হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, এই করতে করতে সে ধীরে ধীরে নেতা হয়। যখন এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন তো দলকে ভোট দিবে, দল তারপরে বেছে বেছে তার লোকদের এমপি বলে ঘোষণা করবে, তাহলে তো আরো বেশি স্বৈর শাসনের দিকে ঠেলে দেওয়া হবে। স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না। বিএনপি নেতারা বলেছেন, নির্বাচনকে সামনে রেখে সবাইকে সতর্ক থাকতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। 3 দফা দাবিতে মাসব্যাপী জুলাই পদযাত্রায় পঞ্চগড়ে পথসভা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই মুহূর্তে পঞ্চগড় শহরের চৌরঙ্গি মোড়ে আছেন তাফিমুল ইসলাম। সরাসরি যাব তার কাছে। তাফিমুল, পদযাত্রায় এনসিপি নেতারা কি বলছেন, সেখানকার সার্বিক চিত্রটা আমাদের জানাবেন। আমি এখন রয়েছি পঞ্চগড় শহরের চৌরঙ্গি মোড়ে। এটি এখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টি আজকের এই পথসভা আয়োজন করেছেন, যেখানে রয়েছে সেখানে কিছুক্ষণ আগে থেকে পথসভা শুরু হয়েছেন, যেখানে নাগরিক পার্টির আহ্বায়ক সহ শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত। এর আগে কিন্তু আমরা নীলফামারীতে পথসভা এবং বিভিন্ন উপজেলায় পথসভা করেছেন, এরপরে আসে কিন্তু পঞ্চগড়ে করছেন। আজকের মতো পঞ্চগড়ের যে পথসভাটি রয়েছে তৃতীয় দিনে, সেখানে কিন্তু এখান থেকে আজকে শেষ হচ্ছে তৃতীয় দিনের পথসভা। এখানে কিন্তু যে রাজনৈতিক যে এনসিপির যে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বলছেন যে
এই পিআর পদ্ধতি, উচ্চ কক্ষের যে পিআর পদ্ধতি রয়েছে সেটি কিন্তু তারা পিআর পদ্ধতি ছাড়া, উচ্চ কক্ষের নির্বাচনযোগ্য পিআর পদ্ধতি ছাড়া কিন্তু তারা মানবে না, এক দফা দাবি। একই সাথে কিন্তু তারা চাঁদাবাজের বিষয়ে কথা বলছেন, যে স্থানীয় চাঁদাবাজের কথাগুলো তারা তুলেছেন। একই সাথে হচ্ছে স্থানীয় কিছু মানুষের যে দাবি দাওয়াগুলো রয়েছেন সেটাও তারা আশ্বস্ত দিয়েছেন যে আগামী যদি সংসদ নির্বাচনে তারা জয়ী হয় সেক্ষেত্রে কিন্তু তারা এই স্থানীয় যে দাবি দাওয়াগুলো রয়েছেন সেগুলো বাস্তবায়নের কথা কিন্তু তারা বলেছেন। একই সাথে বলছেন যে জুলাই যে পদযাত্রায় রয়েছে, যে মূল কারণটি রয়েছেন আগামী 3 আগস্ট রাজধানীর শহীদ মিনারে, সেটির জন্য কিন্তু পঞ্চগড় বাসীকে সেখানে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। এখন পর্যন্ত বলা গেলে যে পঞ্চগড়ের এই পথসভাটি এক প্রকার হচ্ছে যে জরুঙ্গি মোড় রয়েছে, জরুঙ্গি মোড়ে পুরোটি অঞ্চল জুড়ে কিন্তু লক্ষ্মী লোকারণ্য বলা চলে। এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সর্বশেষ। তাফিমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য। রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সীমিত করে সংবিধান সংশোধনে একটি আইনি কাঠামো সংযোজনের পক্ষে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন বলছে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ইস্যুতেও রাজনৈতিক দলগুলো কাছাকাছি অবস্থানে। ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ করার ক্ষেত্রে প্রধান বিচারপতির মতামত নেওয়ার প্রস্তাব করেছে বিএনপি। জানাতুল বাকেয়া, কেকার রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার নিয়ে ধারাবাহিক আলোচনায় দ্বিতীয় দফার 9ম দিনের আলোচনা। বৃহস্পতিবার শুরুতেই রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সংক্রান্ত বিধান নিয়ে আলোচনা হয়। এক্ষেত্রে সংবিধান সংশোধনে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। আমরা নীতিগতভাবে একমত হয়েছি যে রাষ্ট্রপতির এই ক্ষমা প্রদর্শনের বিষয়টি আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। যে বিধানটা বর্তমানে আছে তার সাথে একটা বাক্য সংযোজন করার বিষয়ে সবাই একমত হয়েছে যে তবে রাষ্ট্রপতির এই ক্ষমতা সংসদে প্রণীত আইনের দ্বারা পরিচালিত হইবে, এই লাইনটা সংযোজন করার বিষয়ে একমত হয়েছে। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের জন্য বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ করার পক্ষে সকল রাজনৈতিক দল একমত। হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের জন্য একটা প্রস্তাব এসেছিল যে বিচারকদের সঙ্গে, হাইকোর্টের সঙ্গে, সুপ্রিম কোর্টের সঙ্গে আলাপ আলোচনা করে, পরামর্শ করে তাদের শর্ত সাপেক্ষে তারপরে স্থায়ী বেঞ্চগুলো স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। সংবিধানে আমাদের ইউনিট একই ধরনের সুপ্রিম কোর্ট থাকবে এক কেন্দ্রিক ঢাকায়, আর বিভাগীয় শহরগুলোতেও হাইকোর্ট বেঞ্চের সম্প্রসারণ করা হবে। বৃহস্পতিবারের আলোচনায় দুটি বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসায় স্বস্তি প্রকাশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আজকে যে ঐক্যমত্য হয়েছে তা হচ্ছে যে সংবিধানের 49 অনুচ্ছেদ সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সহ সব নির্বাহী ক্ষমা প্রদর্শনের ক্ষমতা প্রয়োগের সুপারিশ করার জন্য আইনি ব্যবস্থার বিষয়টি সংবিধানের অন্তর্ভুক্ত করার ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ হলে বিচারক, আইনজীবী ও অবকাঠামো সংকট হবে কিনা সেই প্রশ্ন তোলে কোনো কোনো দল। ক্ষতিগ্রস্ত জানাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রস্তাবটি বৈঠকে উত্থাপন করে জনপ্রশাসন মন্ত্রণালয়, পরে উপদেষ্টা পরিষদের বৈঠকে তা অনুমোদন করা হয়। এছাড়াও সমাজ কল্যাণ মন্ত্রণালয় উত্থাপিত আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস খ শ্রেণী হিসাবে অন্তর্ভুক্তকরণ এবং 2রা এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়। পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়াইসি লেবার সেন্টারের সংবিধিতে স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, সেমিকন্ডাক্টর প্রযুক্তির বিশ্বে জায়গা করে নিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সরকার চাইছে এই শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হোক, তৈরি হোক বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার শক্ত অবস্থান। কয়েক বছরের মধ্যে এই খাতে কয়েকশো কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। মোস্তফা মল্লিকের রিপোর্ট। একসময় যেটা ছিল কেবল উন্নত দেশের প্রযুক্তি নির্ভর ক্ষেত্র, এখন তা বাংলাদেশের নতুন স্বপ্নের নাম সেমিকন্ডাক্টর শিল্প। সরকারি তথ্যমতে বর্তমানে সেমিকন্ডাক্টর খাত থেকে দেশের বার্ষিক আয় $6 মিলিয়ন।
আগামী কয়েক বছরের মধ্যেই এই খাতে $100 মিলিয়ন আয়ের টার্গেট নিয়েছে বাংলাদেশ। নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। বাংলাদেশে এখন পর্যন্ত সেমিকন্ডাক্টর থেকে আমরা যে রেভিনিউটা পাই সেটার পরিমাণ রাফলি $6 মিলিয়ন। একেবারেই ছোট্ট। সরকারের আসলে রোলটা কি হবে এই পুরো প্রসেসে সেটাকে আমরা দাঁড় করানোর চেষ্টা করেছি এবং তারপরে আমরা একটা রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করেছি। প্রধান উপদেষ্টাকে আমাদের ফুল রিপোর্টটা সাবমিট করেছি। বিশেষজ্ঞরা বলছেন অবহেলিত এই খাতের উন্নয়নে নানা কার্যক্রম হাতে নিয়েছে সরকার। টিভি বলেন, আপনার ল্যাপটপ কম্পিউটার বলেন অথবা স্মার্টফোন বলেন, এই চিপগুলোই কিন্তু আপনার যত কমান্ডগুলো নিয়ে প্রসেসিং করে খুব দ্রুত আপনাকে ভিডিও পাঠাচ্ছেন, কথা বলছেন। তো এর পিছনে আছে এই ইন্টেলিজেন্ট মেশিন চিপস। এই চিপগুলো ডিজাইনের যে আপনার ইন্ডাস্ট্রি, বাংলাদেশ হ্যাজ বিন মিসিং ফ্রম দিস মার্কেট। আজ থেকে 15 বছর আগ থেকে 20 বছর আগ থেকে যদি আমরা শুরু করা উচিত, কিন্তু পারি না, দ্যাটস নো প্রবলেম। কিন্তু এখনও আমাদের লাস্ট ট্রেন এখন চলে যায় নাই। সো আমরা যদি এখন উঠতে পারি এই ট্রেনে, দেন তাহলে আমরা একটা বড় একটা ফিউচারের দিকে যেতে পারবো। খুবই স্কিল বেস ইন্ডাস্ট্রি, নলেজ বেস, এবং আস্তে আস্তে আমাদের এই সেক্টর এখানে আমাদের যেতে হবে যদি আমরা ফার্দার ইমপ্রুভ করতে চাই। যে আমাদের একটা বিরাট একটা পুল আমরা একটা তৈরি করতে পারি স্কিল ইঞ্জিনিয়ার। বাংলাদেশ একাডেমি অফ সেমিকন্ডাক্টর ইনোভেশন অ্যান্ড কারিকুলাম সাপোর্ট বেসিক, এটার মাধ্যমে আমরা সারা দেশে প্রথমত ইউনিভার্সিটিগুলোতে, তারপর আমাদের প্রাইভেট এবং পাবলিক সব ধরনের ইউনিভার্সিটিতে আমরা এই সেন্টার ছড়িয়ে দিতে চাই। বিশেষজ্ঞদের মতে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর চাহিদা বাড়ছে হু হু করে। এমন সময়েই বাংলাদেশ চায় এই চাহিদা পূরণে অংশ নিতে। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। জানমালের ক্ষতিসাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ নেবে বলে সেনা সদরে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে। সেনা সদরের সামরিক অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। তিনি বলেন, গত 2 সপ্তাহে সেনাবাহিনী 26টি অবৈধ অস্ত্র ও 100 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। পার্বত্য চট্টগ্রামে কেএনএর সাথে সেনাবাহিনীর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে বলেও জানান কর্নেল শফিকুল ইসলাম। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতিসাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে পারি, তার জন্য সকল ধরনের সহযোগিতা করতে আমরা বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত আছে। ডেঙ্গু চিকিৎসায় দেশের হাসপাতালগুলোর যথাযথ প্রস্তুতি আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা স্বাস্থ্য সংক্রান্ত বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। ডেঙ্গু প্রতিরোধে চীনের দেয়া 19,000 কিট গ্রহণ করে সাংবাদিকদের বলেন, এই কিটগুলো ডেঙ্গু প্রতিরোধে সহায়ক হবে। লাইলা নওশিনের রিপোর্ট। সরকারি হিসেবে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 44 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 11,000-এরও বেশি মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী জুন মাসে ডেঙ্গুতে 19 জনের মৃত্যু এবং 5,951 জন আক্রান্তের রেকর্ড হয়েছে। এমনই প্রেক্ষাপটে বাংলাদেশকে 19,000 চিকিৎসা কিট দিল চীন। কিট হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ডক্টর লিউ ইউইন। কোভিডকালে এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে চীনের সহযোগিতার প্রশংসা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। চায়নার সঙ্গে বাংলাদেশের সহযোগিতার মধ্যে স্বাস্থ্য একটা অগ্রাধিকার খাত এবং এটা ভবিষ্যতে আরও বেশি দৃশ্যমান হবে। এটা শুধুমাত্র কতগুলো কিট, কতগুলো ভ্যাকসিন অথবা কতগুলো ওষুধ সরবরাহের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার রূপান্তরের জন্য যে অবকাঠামোগত সম্প্রসারণ, প্রযুক্তিগত সম্প্রসারণ, সব ক্ষেত্রে চাইনিজদের সঙ্গে আমাদের আলোচনা চলছে। ডেঙ্গু মোকাবেলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ডেঙ্গু পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে। আমাদের প্রস্তুতি যেই জায়গাগুলোতে আপনারা খেয়াল করবেন, যেই জায়গাগুলো আক্রান্ত হটস্পট হচ্ছে সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অতি দ্রুত সবগুলো ফ্যাসিলিটিস দিয়ে আমরা চেষ্টা করছি হটস্পটগুলোকে অন্তত অ্যাড্রেস করার। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বৈচিত্র্যময় বনভূমির দেশ বাংলাদেশ। দেশের বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চলে মিশ্র চিরসবুজ ও সবুজ বন রয়েছে, যেগুলো পাহাড়ি বন নামে বেশি পরিচিত। এসব বন প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের অমূল্য ভাণ্ডার। বনগুলো উদ্ভিদ প্রাণীর আশ্রয়ের পাশাপাশি স্থানীয় মানুষের জীবন ও জীবিকার অন্যতম উৎস। বিশেষজ্ঞরা বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পাহাড়ি বন সংরক্ষণে কার্যকর উদ্যোগ জরুরি। পাহাড়ি বন সংরক্ষণ নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট।
বৈচিত্র্যময় উদ্ভিদরাজিতে পরিপূর্ণ পাহাড়ি বনের প্রতিবেশ ব্যবস্থায় আশ্রয় মিলেছে পাখি, স্তন্যপায়ী, সরীসৃপ ও উভচর অসংখ্য বন্যপ্রাণীর। মথুরা, কাঠময়ূর, পাহাড়ি নীলকান্ত সহ বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে এসব বনে। রয়েছে হাতি, হরিণ, বানর, হনুমান, ভল্লুক সহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীও। পার্বত্য চট্টগ্রামের চিরসবুজ বনে দেখা যায় এশিয়ার সবচেয়ে বড় কচ্ছপ, শিলা কচ্ছপ। এছাড়াও হলদে পাহাড়ি কচ্ছপ, আরাকানি কচ্ছপ, পাতাকাছিমের বিচরণ রয়েছে এই বনে। সরীসৃপ প্রাণীর বিশাল অংশ জুড়ে রয়েছে সাপ। এর মধ্যে বার্মিজ অজগর, দুধরাজ, ফণিমনসা, কালনাগিনী অন্যতম। বিভিন্ন প্রজাতির টিকটিকি জাতীয় প্রাণীর আধিপত্য রয়েছে পাহাড়ি বনে। নদী ও ছড়ার পাশাপাশি সারা বছর পানির যোগান দেয় পাহাড়ি বনের অসংখ্য ঝর্ণা। বনের প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে স্থানীয় জনগোষ্ঠীর জীবিকাও। তবে নির্বিচারে পাহাড় কেটে স্থাপনা নির্মাণ ও অপরিকল্পিত উন্নয়ন সহ নানা কারণে আয়তন কমছে পাহাড়ি বনের। এতে হুমকিতে পাহাড়ি প্রতিবেশ ব্যবস্থা সহ সামগ্রিক পরিবেশ। বিশেষজ্ঞদের মতে পরিবেশের উন্নয়ন সহ জলবায়ুর অভিঘাত মোকাবেলায় পাহাড়ি বন সংরক্ষণের বিকল্প নেই। এসব বন সংরক্ষণ করা হলে ভালো থাকবে পাহাড়ি প্রতিবেশ, সমৃদ্ধ হবে দেশের জীববৈচিত্র্য। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, পাহাড়ি বন সংরক্ষণ নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। তীব্র তাপপ্রবাহে সৃষ্ট দাবানলে স্পেনের উত্তর পূর্বাঞ্চলে 2 কৃষকের মৃত্যু। ফ্রান্সের প্যারিস সহ 16টি অঞ্চলে রেড অ্যালার্ট জারি। ডাভ কি সাবানের থেকে আলাদা? জানতে ডাভ ফেস টেস্ট ট্রাই করুন। আপনার সাবান আর ডাভ নিন, একদিকে সাবান দিন আর অন্যদিকে ডাভ। সাবানের দিকটা রুক্ষ লাগে কারণ সাবান ত্বককে রুক্ষ করে দেয়। ডাভের দিকটা নরম ও কোমল কারণ ডাভ সাবানের থেকে আলাদা। এর 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম দেয় নরম, কোমল ও উজ্জ্বল ত্বক। তফাৎটা বুঝতে আজই ডাভ ব্যবহার করুন। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো অ্যালাভলি সিরাম ক্রিম। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় এইচডি উজ্জ্বলতা। গ্লো অ্যালাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। তুমি চাইলেই সব পারবে। একজন মাই তার মেয়েকে সম্পূর্ণভাবে মজবুত করে তোলে আর অ্যালোভেরা ও মিল্ক প্রোটিন যুক্ত লাইফ বয় শ্যাম্পু চুল করে ন্যাচারালি স্ট্রং। নতুন লাইফ বয় শ্যাম্পু মাত্র 2 টাকায়। অ্যাকাউন্ট ছাড়াই নিন ডাচ বাংলা ব্যাংক মাল্টি কারেন্সি প্রিপেইড কার্ড। প্রয়োজনে দেশে ও বিদেশে এটিএম থেকে ক্যাশ উত্তোলন সহ পস টার্মিনাল ও ই-কমার্সে পেমেন্ট করা যায় নিশ্চিন্তে। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। কি তাজ্জব, ঘরে তো ঠান্ডা কেমনে? কারেন্ট ছাড়া এসি লাগাইছি। চেয়ারম্যান সাহেব একটু খোলাসা। প্রতি বছর গরম বাড়তাছে, আগামীতে আরো বাড়বো। তাই বুদ্ধি করে আনোয়ার সিমেন্ট শীট দিয়ে আগেই ঘর বানাইছি। গরমে ঘর থাকে এসির মতন ঠান্ডা। আনোয়ার সিমেন্ট শীট, কারেন্ট ছাড়া এসি। অ্যাকাউন্ট ছাড়াই নিন ডাচ বাংলা ব্যাংক মাল্টি কারেন্সি প্রিপেইড কার্ড। প্রয়োজনে দেশে ও বিদেশে এটিএম থেকে ক্যাশ উত্তোলন সহ পস টার্মিনাল ও ই-কমার্সে পেমেন্ট করা যায় নিশ্চিন্তে। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। চঞ্চল ভাই, দেখা যাচ্ছে না বলে নেই নাকি? পানিতে থাকা আয়রন ও সীসা ফোটালেও যায় না, দেখাও যায় না। পিওরিক ক্লাসিক দূর করে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং নতুন যুগের দূষণ। জানো ডেড স্কিন সেল আমাদের ব্রাইট স্কিনকে লুকিয়ে রাখে। টেপ টেস্ট করলে দেখতে পাবে। দেখলে ব্রাইট স্কিন লুকিয়ে আছে ডেড স্কিন সেলস এর নিচে। এগুলো দূর করে পন্ড স্কিন ইনস্টিটিউটের ব্রাইট বিউটি ফেস ওয়াশ। এই নাইসিনামাইড যুক্ত এক্সপার্ট ফর্মুলা ডেড স্কিন সেলস দূর করে আর দেয় আলটিমেট ব্রাইট স্কিন। মিরাকলস হ্যাপেন পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। ভিম লিকুইড এখন মাত্র 50 টাকা। তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতে। ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স।
অ্যাকাউন্ট ছাড়াই নিন ডাচ বাংলা ব্যাংক মাল্টি কারেন্সি প্রিপেড কার্ড। প্রয়োজনে দেশে ও বিদেশে এটিএম থেকে ক্যাশ উত্তোলন সহ পস টার্মিনাল ও ই-কমার্সে পেমেন্ট করা যায় নিশ্চিন্তে। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। 1 বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রুই মাছ ভাজা, কিন্তু এই তেল চর্বি একবার ধুলে পরিষ্কার হবে না, তাহলে একবার আমি ধুয়ে দিচ্ছি আর একবার তুমি। ডান। নতুন ভিম লিকুইডে আছে 100 লেবুর শক্তি, যা মাছ মাংসের কঠিন তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতে। এবার তুমি। আরে তেল চিটচিটে ভাব গায়েব। অ্যাকাউন্ট ছাড়াই নিন ডাচ বাংলা ব্যাংক মাল্টি কারেন্সি প্রিপেড কার্ড। প্রয়োজনে দেশে ও বিদেশে এটিএম থেকে ক্যাশ উত্তোলন সহ পস টার্মিনাল ও ই-কমার্সে পেমেন্ট করা যায় নিশ্চিন্তে। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। সফল হতে চাও তো রোদে বের হও। গ্লো থাকে একই প্রখর রোদেও। গ্লো এন্ড লাভলি সিরাম ক্রিম এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। বেরিয়ে পড়ো, নিজের পরিচয় গড়ো। গ্লো এন্ড লাভলি সিরাম ক্রিম। ভিম লিকুইড এখন মাত্র 50 টাকা। তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতে। কি তাজ্জব, ঘরে তো ঠান্ডা কেমনে? কারেন্ট ছাড়া এসি লাগাইছি। চেয়ারম্যান সাহেব একটু খোলাসা। প্রতি বছর গরম বাড়তাছে, আগামীতে আরো বাড়বো। তাই বুদ্ধি করে আনোয়ার সিমেন্ট শীট দিয়ে আগেই ঘর বানাইছি। গরমে ঘর থাকে এসির মতন ঠান্ডা। আনোয়ার সিমেন্ট শীট, কারেন্ট ছাড়া এসি। অ্যাকাউন্ট ছাড়াই নিন ডাচ বাংলা ব্যাংক মাল্টি কারেন্সি প্রিপেড কার্ড। প্রয়োজনে দেশে ও বিদেশে এটিএম থেকে ক্যাশ উত্তোলন সহ পস টার্মিনাল ও ই-কমার্সে পেমেন্ট করা যায় নিশ্চিন্তে। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। মার সাথে তোর চেহারা মিলে না, মিলে না। ধর, ভাগ্যিস করিয়ে এনেছিল, না হলে ওয়ার্ল্ডের বেস্ট বোনটা পেতাম কি করে। দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট। অ্যাকাউন্ট ছাড়াই নিন ডাচ বাংলা ব্যাংক মাল্টি কারেন্সি প্রিপেড কার্ড। প্রয়োজনে দেশে ও বিদেশে এটিএম থেকে ক্যাশ উত্তোলন সহ পস টার্মিনাল ও ই-কমার্সে পেমেন্ট করা যায় নিশ্চিন্তে। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। প্রতি বছর গরম বাড়তাছে, আগামীতে আরো বাড়বো। তাই বুদ্ধি করে আনোয়ার সিমেন্ট শীট দিয়ে আগেই ঘর বানাইছি। আনোয়ার সিমেন্ট শীট, কারেন্ট ছাড়া এসি। অ্যাকাউন্ট ছাড়াই নিন ডাচ বাংলা ব্যাংক মাল্টি কারেন্সি প্রিপেড কার্ড। প্রয়োজনে দেশে ও বিদেশে এটিএম থেকে ক্যাশ উত্তোলন সহ পস টার্মিনাল ও ই-কমার্সে পেমেন্ট করা যায় নিশ্চিন্তে। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। বিরতির পর আবারও অবনশন। ইউরোপ জুড়ে চলা নজিরবিহীন তাপপ্রবাহে স্পেনের উত্তর পূর্বাঞ্চলে দাবানলে 2 কৃষকের মৃত্যু হয়েছে। দমকল বাহিনীর তথ্য মতে দাবানলটি বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তাপপ্রবাহের কারণে প্যারিস সহ ফ্রান্সের 16টি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া 68টি অঞ্চলে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। ফ্রান্সে হিট স্ট্রোক ও পানিশূন্যতা সহ গরমজনিত কারণে হাসপাতালে ভর্তি 300-এরও বেশি মানুষ। সার্বিয়া, অস্ট্রিয়া ও লুক্সেমবার্গেও বইছে তীব্র তাপপ্রবাহ। সার্বিয়ার টানা 5 দিন ধরে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ। পৃথিবীর অনন্য প্রাকৃতিক ঘটনাগুলোর মধ্যে একটি নর্দার্ন লাইটস বা অরোরা বোরিয়ালিস। রহস্যময় এই আলোর ঝলকানিকে বাংলায় বলে মেরুজ্যোতি বা মেরুপ্রভা। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় বুধবার রাতে দেখা গেছে নর্দার্ন লাইটস। যুক্তরাষ্ট্রের উইসকনসিন, মিশিগান, মন্টানা, নর্থ সাউথ ডাকোটা, ওয়াশিংটন সহ উত্তরের রাজ্যগুলোতে এই আলো দেখেছেন স্থানীয়রা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
দ্রুত ও আধুনিক সেবা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কালেকশন বুথ চালু করেছে পূবালী ব্যাংক। এই বুথের মাধ্যমে হাসপাতালের রোগীদের বিভিন্ন ফি, ডায়াগনস্টিক টেস্টের ফি ও অন্যান্য ফি এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফি জমা নেওয়া হবে। বুথ উদ্বোধন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা, ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং অন্যরা। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে হংকংকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা, জোড়া গোল করে ম্যান অব দ্য ম্যাচ বাংলাদেশের দিন ইসলাম। ডাভ কি সাবানের থেকে আলাদা? জানতে ডাভ ফেস টেস্ট ট্রাই করুন। আপনার সাবান আর ডাভ নিন, একদিকে সাবান দিন আর অন্যদিকে ডাভ। সাবানের দিকটা রুক্ষ লাগে কারণ সাবান ত্বককে রুক্ষ করে দেয়। ডাভের দিকটা নরম ও কোমল কারণ ডাভ সাবানের থেকে আলাদা। এর 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম দেয় নরম, কোমল ও উজ্জ্বল ত্বক। তফাৎটা বুঝতে আজই ডাভ ব্যবহার করুন। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় ইনস্ট্যান্ট উজ্জ্বলতা। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। আজকে স্পেশাল ডে। ওই ড্রেসটাই পরেছিস তো, যেটা গত বছর একসাথে কিনেছিলাম? ঘুরেই দেখ। এবারে খেলার খবর। বান্দরবানের রুমাই পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কেএনএর কমান্ডার সহ 2 জন নিহত, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। কুমিল্লার মুরাদনগরে মা ও 2 ছেলে মেয়েকে পিটিয়ে হত্যা, মাদক সংশ্লিষ্টতার অভিযোগ এনে বাড়িতে হামলা। চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ 14 জুলাই, আসামিপক্ষে যুক্তি উপস্থাপন। সংখ্যানুপাতিক নির্বাচন স্বৈরশাসনের সুযোগ করে দেবে বিএনপির আশঙ্কা, স্থানীয় পর্যায়ে নেতা তৈরিতে প্রধান অন্তরায় হবে মন্তব্য। সংস্কার পেছাতে চাওয়া গোষ্ঠী এনসিপির উপর হামলা চালাচ্ছে অভিযোগ, তৃতীয় দিন নীলফামারী ও পঞ্চগড়ে পদযাত্রা সভা। এবং প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের অমূল্য ভাণ্ডার পাহাড়ি বন, সংরক্ষণে কার্যকর উদ্যোগে বিশেষজ্ঞদের তাগিদ। এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। এটা লাল চা দাও তো। আরে এর থেকে বড় সারপ্রাইজ গ্রামীণফোন 17 এ 5টা প্লেনের টিকিট সহ এক্সক্লুসিভ সব অফার। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। না দেখে ঠকবেন না। আরএফএল ছাড়া কিনবেন না। এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। প্ল্যান পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি এটা? বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা। চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। মধু আর তিলের ক্র্যাকিং কম্বিনেশনে পিস ক্লাব ফান ক্র্যাক বিস্কুট। ফান ক্র্যাক, ক্র্যাক করলেই ফান। ইনি সে নশো ডাকাত, বর্তমানে ডাকাতি ছেড়ে নেমেছেন ঘোড়ার ঘাস কাটার ব্যবসায়। কিন্তু কেন 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 উস্তাদ গ্রেনেড ফেল। সবাই এমনি আরএফএল উডিডোর লাগাইলে আমরা কি করুম? ঘোড়ার ঘাস কাটুম। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আরএফএল উডিটোর বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। আরএফএল উডিটোর, কাঠের চেয়ে কঠোর। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। অস্বাস্থ্যকর পানির ট্যাঙ্ক বদলে নিয়ে আসুন সেরা ওয়াটার ট্যাঙ্ক। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? বুঝলাম,
সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। এটা লাল চা দাও তো। আরে এর থেকে বড় সারপ্রাইজ গ্রামীণফোন 17 এ 5টা প্লেনের টিকিট সহ এক্সক্লুসিভ সব অফার। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো জাবান পানীয়। আমার দোস্ত প্রাণ টোস্ট। চায়ের সঙ্গে চাই শুধু প্রাণ টোস্ট, স্বাদে মনে ভরপুর বলে সবাই আমার দোস্ত প্রাণ টোস্ট খেয়েছে। চায়ের সাথে সবাই খোঁজে প্রিয় দোস্ত শুধুমাত্র প্রাণ টোস্টকে। এতে আছে প্রোটিন, ফাইবার এবং আয়রনের গুণ। আমার দোস্ত প্রাণ টোস্ট। এরকম নিম্নমানের ফ্ল্যাশ ট্যাঙ্ক আপনার যে কোনো সারপ্রাইজিং মোমেন্টকে করে ফেলতে পারে সাফানি। তাই আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন পানি সাশ্রয়ী ও লং লাস্টিং শাইন ফ্ল্যাশ ট্যাঙ্ক। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। পার্টি হবে লেট। Hey! Gay dish! Yes! Korean dish! Yes! Korean spicy flavor! Let's start! Mr. Noodles, amazing taste! Mr. Noodles, enjoy the best! Oh bro, what a time! Let's start Korean fun! Korean spicy flavor! Mr. Noodles, amazing taste! Mr. Noodles, Korean super spicy flavor in Mr. Noodles. Oh bro, what a chal! মার সাথে তোর চেহারা মিলে না, মিলে না। ধর, ভাগ্যিস করিয়ে এনেছিল, না হলে ওয়ার্ল্ডের বেস্ট বোনটা পেতাম কি করে। দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট। ভাবি বেশ ফুরফুরে লাগছে। সবই আরএফএল র্যাকের ম্যাজিক। বৌমা চা পাতা। ইটালিয়ান প্রযুক্তিতে ভার্জিন হোমো এবং কোপলিমারে তৈরি আরএফএল র্যাক। আগে কিছুই পাওয়া যেত না খুঁজে, এখন সব পাওয়া যায় চোখ বুজে। আরএফএল র্যাক, গোছানো ঘরে মন ফুরফুরে। এটা লাল চা দাও তো। আরে এর থেকে বড় সারপ্রাইজ গ্রামীণফোন 17 এ 5টা প্লেনের টিকিট সহ এক্সক্লুসিভ সব অফার। গুড মর্নিং, আমি মাসুমা রহমান নাবিলা। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। আমার বাচ্চার টিফিনও আমি তৈরি করে দিই অল টাইম ব্রেড দিয়ে। আমার কর্মব্যস্ত দিনগুলোতে ব্রাঞ্চ হিসেবে অল টাইম ব্রেড দিয়ে তৈরি স্ন্যাক্স না হলে আমার চলেই না। অল টাইম ব্রেড দিয়ে মজাদার ডেজার্টও তৈরি করা যায়। আমার পরিবারকে হেলদি অ্যান্ড মজাদার খাবার দেওয়ার ক্ষেত্রে আমি কোনো আপোষ করি না, এবং অল টাইম ব্রেডই আমাকে হ্যাসল ফ্রি এবং ডেলিশিয়াস মিলস তৈরি করতে সাহায্য করে। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। আপনারা দেখছেন চ্যানেল আই।